মুখ দিয়ে ওই নাপাক রক্তটা আমি দেইনি। আমি এই কারণে দিলাম না যেন দুনিয়ায় যে কোনো হারাম জিনিস নাপাক জিনিস মুখে না নেয়। মায়ের পেটে আল্লাহ মুখটা পবিত্র করে রেখে দিলেন, অথচ এখানে কত নাফরমান আমরা আছি, এই মুখ দিয়ে যত হারাম খাবার ঢোকাই। কথা বলেন না কেন? পায়খানা যেরকম হারাম এ মুখ দিয়ে ঢোকানো, ঠিক আপনি ঘুষের টাকা সুদের টাকা মানুষকে ফাঁকি দিয়ে ওই টাকা নিয়ে এসে ইলিশ মাছ খাওয়া ওই রকম হারাম। কথা বলেন না কেন? বহু মা বোনেরা এসেছেন, আমি 1 মিনিট একটা কথা বলছি। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনি আজকে থেকেই শক্ত হবেন। আপনার স্বামী যদি বাম হাতের ইনকাম না থামায়, যদি অবৈধ ইনকাম না থামাতে চায়, আপনি শক্ত হবেন। আজকে থেকেই বলবেন না তুমি অবৈধ ইনকাম করে নিয়ে আসবা, আর ওইটা দিয়ে আমি মাছ গোশত কিনে তৃপ্তি সহকারে 2 জন খেয়ে সন্তান পেটে নেব। 10 মাস 10 দিন এত কষ্ট করে আমি পেটে বহন করব, অত জন্মগত ভাবে হারামখোর হবে। কথা বলুন, এরকম হারামখোর সন্তান দুনিয়ায় আসছে না এখন? মেয়েরা, এই জন্য আপনি শক্ত হবেন, স্বামীকে বলবেন না এই সন্তানটা দুনিয়ায় জন্ম দিতে আমার 57 ইউনিট কষ্ট সহ্য করা লাগে, অথচ একটা পুরুষ মানুষ সর্বোচ্চ 45 ইউনিট কষ্ট পেলে মরে যায়। এরপরে আর কষ্ট সহ্য করার মতো শরীর এ পৃথিবীতে পুরুষের নেই। অথচ আমার মা আমার এই মুখটা দুনিয়ায় দেখাতে গিয়ে 57 ইউনিট কষ্ট সহ্য করেছে। এত বড় বিশাল কষ্ট সহ্য করে তার মুখ আমি দুনিয়াকে দেখাবো, এরকম একটা জন্মগতভাবে হারাম জিনিস আমি পেটে রাখতে চাই না। যদি এরকম হারাম ইনকাম বন্ধ না করো, তোমার সংসারে আমার থাকা হবে না, আমার বাদ দিয়ে দাও, আমি অন্য জায়গায় সংসার করব। আপনি শক্ত হন। দেখেন, প্রতিটি স্বামী বাধ্য ভালো হতে। হয়তো সবাই না হলে 100 জনের প্রায় 80 জন পুরুষ মানুষ ভালো হয়ে যাবে।